হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি চিংড়ির একটা দুর্দান্ত রেসিপি, মশলা চিংড়ি। তো আমার বাড়িতে এইভাবে প্রায়শই হয়ে থাকে, তো আমি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে এটা বানাই। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই একটা লাইক করার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানালাম। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। তো এখানে প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, এটা 1 টিস্পুন নিলাম। দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও ওই 1/2 টিস্পুনের মতো। আর ধনে গুঁড়ো দিলাম, এটাও 1/2 টিস্পুন। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি আগেই গুলে নিয়েছিলাম জলের মধ্যে, সেই জলটাই দিয়ে দিলাম। এবার একটু মশলাগুলোকে এইভাবে ভিজিয়ে গুলে নিচ্ছি। তো এই রেসিপিটার জন্য এখানে আমি 200 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটাকে একদম ভালো করে পরিষ্কার করে ছাড়ানো আছে। তো আপনারা চাইলে এখানে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি দিয়েও করতে পারেন। তো এই রান্নাটা আমি এখন ছোট চিংড়ি দিয়েই করছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেল এখানে একটু বেশি পরিমাণেই লাগবে। তো আমার বাড়িতে এই রান্নাটা প্রায়শই হয়ে থাকে, আমার মায়ের এটা রেসিপি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে। তেল একদম গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2 বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার সাথে সাথেই একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা। এবার এর মধ্যে এই চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু বেশি করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। জাস্ট একটু হালকা হাতে নেড়ে নেব। এবার এই মাছটার উপরে আমি যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে সমস্ত মাছগুলোকে মিশিয়ে নেব। এইভাবে একটুক্ষণ কষাতে হবে, 1 থেকে 1.5 মিনিট একটু কষাবো। তারপর আস্তে আস্তে তেলটা ছেড়ে আসবে। এই রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মশলাটা থেকে কিন্তু একদম তেল বেরিয়ে আসছে, মানে এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি অল্প পরিমাণে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, এটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার মশলাটার সাথে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে এটা মিনিট 2-3 ফুটবে। তারপর একটু গা মাখা হলে আমি এটা নামিয়ে নেব। এবার লাস্টে আমি নামাবার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলা। অল্প একদম 1/2 টিস্পুনের মতন একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমার এই রেসিপিটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই মশলা চিংড়ি বাড়িতে তৈরি করে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।